যে এস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি ঝুম্পা বলছি। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল। তার জন্য আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর জন্য মশলা সাদা কালো সর্ষে নিয়েছি 2 চামচ, আর 5টা মতো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর একটা বেগুনের হাফ বেগুন আমি কেটে নিয়েছি। আর রান্নাটা সর্ষের তেলে হবে, তাই আমি কড়াই বসিয়ে আমি সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে, তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে আমি ভেজে নেব। ইলিশ মাছ তো আপনারা সবাই জানেন খুব হালকা করে ভাজতে হয়, বেশি ভাজলে কিন্তু এর স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। সেই কারণে এটা খুব তেলটা ভালো করে গরম করে একটু মাছটা এপিট ওপিট করে ভেজে নামিয়ে নিতে হয়। আর এই মাছটা একটু সাইজে ছোট ছিল বলে এটাকে আমি তেল ঝাল করেছি। একটু বড় সাইজ মাছ হলে অবশ্যই এটাকে আমি ভাপা করতাম, আর ভাপার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। ভাপা আমি এর আগেও আমি করে দিয়েছি। তাই এই মাছটার আমি বেগুন দিয়ে আমি পাতলা তেল ঝোল করলাম। মাছটা আমি ভাজতে দিলাম। এবার মাছটাকে জাস্ট আমি এটা এপিট ওপিট করে এটাকে আমি নামিয়ে নেব। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। মাছটা খুব হালকা করে ভেজে নিতে হবে এবং খুব আলতো হাতে মাছটা ভাজতে হবে। ইলিশ মাছ কিন্তু একটু নরম হয়, সেই কারণেই এটাকে খুব সাবধানে ভেজে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন দেব। আর এই 4টে মাছ আমার দেখুন ভাজা হয়ে গেছে। এইবার যা তেল আছে তেল যথেষ্ট, এখানেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটার যেই একটু ভাজা গন্ধ বেরোবে তখনই আমি কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা আমি এই তেলের মধ্যেই এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে বেগুনটাকে আমি ভালো করে এটাকে আমি ভেজে নেব। বেগুন ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি লবণ দিলাম। আগে লবণটা দিলে না বেগুনটা পুরো ঘেটে যেত, এর জন্য বেগুনটা ভাজা হওয়ার পর আমি লবণটা দিলাম। দিয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা কিন্তু এখানে একটু, এটা পাতলা ঝোল হবে, তাই এখানে জলটা একটু যার যার প্রয়োজন মতো সে দেবে। আমি জলটা একটু বেশি দিয়েছি, কারণ এটা একটু একদম পাতলা হবে। আর যে গ্রাইন্ডার জার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমার ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই ঝোলটা ফুটে উঠলেই এরপরে আমি যে আগে থেকে বেটে রেখেছি সর্ষেটা, সেই সর্ষেটা কিন্তু এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমার নতুন এবং পুরনো বন্ধু প্রত্যেককেই বলবো, আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নেক্সট কোনো রান্না পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এটা পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রথম থেকে আমার সাথে আছেন। আচ্ছা, আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। আমি এখানে মশলাটাও কিন্তু সর্ষে বাটাটাও আমি দিয়ে দিয়েছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, কারণ হচ্ছে ঝালটা তো আমি দিয়েছি। এবার যদি কারুর লাগে এই লঙ্কাটা ডলে খেলে খুব ভালো লাগে খেতে। আমার ঝোলটা ফুটে গেছে। আমি এখানে যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু ফুটে উঠলেই রান্না কিন্তু মোটামুটি একদমই রেডি। এই ঝোলটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর এই ওয়েদারে একটু গরম গরম পড়েছে, এই ওয়েদারে কিন্তু এইরকমই একটা ঝোল বানাতে হয়। তার জন্যই আমি এরকম একটা ঝোল বানিয়ে সেটাকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আমি এবার এটাকে সার্ভ করে দিলাম। অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আছেন।